সবজি বিক্রেতা ছেলের একই কাণ্ড, যা দেখে চমকে গেছেন খোদ পুলিশ অফিসাররা। ছেলের কীর্তি ফাঁস হতেই সবজি বিক্রেতা বাবাও পড়েছেন বেকায়দায়। বাবাও জানতেন না তার টালির ঘরে বেড়ে ওঠা ছেলের এত ক্ষমতা। ছেলের এক ফোনেই সব কাজ তামিল করে ফেলেন নেতা মন্ত্রীদের আমলারা। যদি জানতেন তাহলে কি আর তাকে রোদে পুড়ে সবজি বিক্রি করতে হতো? হাওড়ার বছর 26-এর এক যুবকের কর্মকাণ্ডে নাভিশ্বাস পুলিশ প্রশাসনের। কি এমন করেছে ওই যুবক যে ভিন রাজ্যেও তার খোঁজ চলছে? ভিডিওটা স্কিপ না করে দেখুন। কথা দিচ্ছি আপনারা নিরাশ হবেন না। এই যুবকের কর্মকাণ্ড জানতে পারলে আপনিও চোখ কপালে তুলে ভাববেন, কেউ আবার হয় নাকি। মন্ত্রীকে ফোন করেছিলাম গভর্নর সেজে। ভোলে ভালা চেহারার পিছনে এত কূটবুদ্ধি লুকোনো কে তা জানতো? হাওড়ার বালির রামনবমী তলার 26 বছরের যুবক অভিজিৎ মণ্ডল। বাবা সামান্য সবজি বিক্রেতা। বাবার সঙ্গে ছেলেও মাঝে মাঝে দোকানে বসে। অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ে, আর স্কুলে যায়নি সে। এই অভিজিতের কর্মকাণ্ড ফাঁস হতেই চক্ষু চড়ক গাছ। সকলের একটাই প্রশ্ন, এও কি সম্ভব? আজকালকার দিনে চাকরি পাওয়া কঠিন, বেকারত্ব চারিদিকে, কিন্তু হাওড়ার বালির রামনবমী তলার 26 বছরের যুবক অভিজিৎ মণ্ডল নিজের জন্য এমন এক পার্ট টাইম জব বেছে নিয়েছিল যা শুনলে যে কোনো থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট রাইটাররাও পেন ছেড়ে উঠে দাঁড়াবেন। কি করতো সে জানেন? এমনিতে সে বেকার, বাবার সবজির দোকানে মাঝে মধ্যে একটু আধটু হাত লাগায়, কিন্তু ঘরে ফিরলেই সে আর সাধারণ সবজি বিক্রেতার ছেলে নয়। ফোনটা হাতে নিলেই সে কখনো রাজ্যের উচ্চপদস্থ সরকারি আমলা, তো কখনো প্রভাবশালী রাজনৈতিক নেতা, আবার কখনো খোদ মন্ত্রী মশাই। গল্পের টুইস্ট এখানেই। আমার নাম অভিজিৎ মণ্ডল, এখানে বালিতেই বাড়ি, বালি হাওড়া। তুমি কি করেছো? বারবার ফোন করাটাকে ওই আমি ওই মন্ত্রীকে ফোন করেছিলাম গভর্নর সেজে, এবং ফোন করে বলেছিলাম যে আমি একটা আমার একজন অভিজিৎ বলে একজন আছেন এবং ওনার সাথে কাজের জন্য যাবে আপনার কাছে। সেটা উনি ফোন ধরে বলেছিলেন যে না, এটা fraud। অভিজিতের ট্যালেন্ট শুধু নিজের রাজ্যে সীমাবদ্ধ ছিল না, সে নাকি ভিন রাজ্যের মন্ত্রী, এমনকি খোদ মুখ্যমন্ত্রী সেজে ফোন করেছে অন্য রাজ্যের বড় বড় দপ্তরে। আর অভিজিতের ফোন পেয়ে অন্য প্রান্তে থাকা আমলারা তার হুকুম তামিল করেছে। তাবড় অফিসাররা যখন থতমত ইয়েস স্যার, নো স্যার বলছেন, এপাশে অভিজিৎ তখন বিছানায় শুয়ে শুয়ে হুকুম জারি করছে নির্ভয়ে। অভিজিতের এই মন্ত্রী সাজা রোগ এমন বাড়াবাড়ি পর্যায়ে চলে যায় যে তার হাতে হাত কড়ি পড়ে। অভিজিৎকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে অবাক পুলিশ অফিসাররাও। কিভাবে প্রসেসটা করলে? তোমার ফোনটা গভর্নরের ফোন বলে ওখানে গেল কি করে? তুমি প্রথমে কাকে ফোন করেছিলে? বিদ্যুৎ কুমার মন্ডলকে অফিসে ফোন করেছিলাম। ফোন করার পর কি বললেন? থেকে বলেছিলাম আমি গভর্নরের ওয়েস্ট কি ভেবে ফোন করো? ফোন করেছিলাম, ভেবেছিলাম যে কোনো কাজ ফাজ পাওয়া যদি যায়, ওই জন্যই ফোন করেছি। আশা নিয়ে ফোন করতে, কিন্তু না, একটা ভয় কাজ করছে না? সেই ক্ষেত্রে একটা চরম শাস্তি হতে পারে। শাস্তি হতে পারে, কিন্তু আমার বাবার আর্থিক অবস্থা ভালো না, ওই জন্যই। সেটা ঠিকই, কিন্তু এটা তো আজকে বালিথানা মানবিক গ্রুপ তোমাকে আজকে একটা বড় শাস্তির হাত থেকে বাঁচিয়ে দিল, কিন্তু এইভাবে যে তুমি ফোন করছো সেক্ষেত্রে তো বড় বিপদের মুখে পড়তে পারো। তো সেক্ষেত্রে সেই ভয়টা তোমার মধ্যে কাজ করে না? সেটা তো কাজ তাও তুমি করছো বা মানে আগামী দিনেও কি করবো? না, আগামী দিন আর যেন করবে না। কথায় আছে না, অতি লোভে তাঁতি নষ্ট, আর সেটাই হয়েছে অভিজিতের সঙ্গে। ফোন করে মন্ত্রীদের স্টাইলে নানা রকম আদেশ নির্দেশ দেওয়ার রোগটা যখন একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে যায়, তখন নড়ে চড়ে বসে পুলিশ। ট্র্যাক করতে করতে পুলিশ যখন বালির রামনবমী তলায় পৌঁছায়,
তখন তারা জানতে পারে, আরে এ তো পুরনো মামলা। ফোনে মন্ত্রী সাজা অভিজিতের নতুন নয়, এর আগেও ঠিক একই কীর্তি ঘটিয়ে সে জেল খেটেছে, জামিনও পেয়েছে। কিছুদিন শান্ত থেকে আবারও যে কে সেই। গত 2রা জুলাই রাতে বালি থানার পুলিশ তাকে আবার লাল গালিচা অভ্যর্থনা দিয়ে থানায় নিয়ে যায়। ছেলের সঙ্গে যায় বাবাও। পুলিশের সামনে ছেলের কীর্তি বলতে গিয়ে থতমত খাচ্ছেন বাবাও। ট্রিটমেন্ট বলছি, ওই তো মানসিক রোগের ওষুধ টষুধ খাচ্ছে, কাউন্সিলিংও করাচ্ছি। ডাক্তার বলছে হ্যাঁ যদি ঠিক মতন ভাবে ওষুধ তো ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ খায় না, খেতে চায় না। ওই খেলেও কিছুদিন ব্যথা খাবে না, রেগে যাবে, এটা ভেঙে দেবে ওটা ভেঙে দেবে, বাড়িতে রেগে গিয়ে একে মারবে তাকে মারবে, প্রচন্ড রাগে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। পুলিশ প্রাথমিক তদন্তে হন্যে হয়ে খুঁজছে এই ছেলে এত বড় বড় জালিয়াতি করে কত কোটি টাকা কমালো, বা এর পিছনে কোনো বড় চক্রান্ত আছে কিনা। কিন্তু কিসের কি? পুলিশ তদন্ত নেমে তো আকাশ থেকে পড়ছে, কোনো আর্থিক প্রতারণা বা বড় কোনো অসৎ উদ্দেশ্য খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ কোনো লোভের জন্য নয়, স্রেফ ফোনে মন্ত্রী মুখ্যমন্ত্রী সেজে হুকুম চালানোর এক অদ্ভুত নেশা থেকেই এই কাণ্ড। স্রেফ একটু থ্রিল আর আনন্দের জন্য করেছে সে। বালি থানার পুলিশ পড়েছে উভয় সংকটে। অদ্ভুত ক্যারেক্টার, জামিন পেলে কদিন পর আবার কার আইডেন্টিটি চুরি করবে কে জানে। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।